ব্যাস আমার হয়ে গেল এই মাংস পোলাও, লুকোচুরি মাংস পোলাও হয়ে গেল। এইখানে আমি এবার বেশ ধরা ঝাতে শাহি গরম মশলা আমার নিজের তৈরি, সেইটা আমি বেশ ছড়িয়ে দিলাম। এটা একটু বেশিই দিতে হবে। দিয়ে এইবারে আমি ঘি দিয়ে চাপা দিয়ে তারপরে সার্ভ করব। এই যে, আর এই 1/4 কাপ ঘি ছড়িয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে এইরকম মিশিয়ে ওপর নিচ করে, এই যে কি সুন্দর ভেতর থেকে সব বেরিয়ে আসছে। এইবারে আমি এটাকে সার্ভ করব। আজ আলোর জন্য আমার খুব প্রবলেম হলো দেখাতে, আমি এবার বেড়ে দেখাচ্ছি। দেখুন কীরকম হয়েছে, একদম কাছ থেকে দেখাচ্ছি। কালারটা কীরকম লাগছে? হ্যাঁ, একটা ডিমও পাশে সেদ্ধ করে দিয়ে দিলাম, যাতে মনে হয় হ্যাঁ একটা বেশ একটা জম্পেশ খাবার খাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন। আর একটা অনুরোধ, স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন। হ্যাঁ, আর আমাকে প্লিজ জানাবেন যে আমার এই যে লুকোছাপা মাংসের পোলাও ঘরোয়া জিনিস দিয়ে ঘরোয়া উপকরণে কেমন হলো। আর প্লিজ আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যা মনে হয়, যেটা মনে হয় সেটাই কমেন্ট করবেন। আপনারা কিন্তু খুব ভালো থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন। মাংস সেদ্ধ হয়ে গেছে, ঝোল ঘন হয়ে গেছে। আর 1 চামচ নুন লাগবে ভেবে আমি একটু নুন দিলাম, আর বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা একটু ফুট খেলে এবারে ভাতটা আমি মিশিয়ে দেবো। লঙ্কা কটা দিয়ে, কাঁচা লঙ্কাটাই রান্নায় খুব ভালো লাগে। কাঁচা লঙ্কাটা দিলাম, রঙটা দেখেছেন কি সুন্দর হয়েছে। এই ঝোলটা ফুটছে, এর ভেতরে এবার আমি আস্তে আস্তে ভাতটা দিয়ে দেবো। মানে হয়ে গেছে না একদম ঝোল ঘন। এবার আমি ভাতটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে গরম মশলা, শাহি গরম মশলা আমার ভিডিওতে দেখানো আছে যে কিভাবে করি। জায়ফল, জয়ত্রী, তারপরে জিরে, মরিচ সব দিয়ে এরকম করা আছে আমার ভিডিও। এই হ্যাঁ, ভিডিওতে দেখানো আছে আমার শাহি গরম মশলা। ওইটা দেবো আর ঘি দেবো, ঘি যেটুকু যার দিলে হয়। এখানে দিয়ে নামিয়ে দেবো, ব্যাস আর কিচ্ছু লাগবে না। কি সুন্দর খেতে হবে মাংস ভাত। ইজিলি মাংসের পোলাও বলে চালিয়ে দেওয়া যাবে। কোনো গোলাপ জলও দিচ্ছি না, এটাতে কেওড়ার জলও দিচ্ছি না, কিচ্ছু না। ঘরোয়া রোজের করা যাবে। আমি কিন্তু নর্মাল ভাত দিয়ে করলাম। চাইলে এটা, যেহেতু আমি যেরকমভাবে বানিয়েছি সেরকমভাবেই দেখাচ্ছি। এটা ইজিলি, এটা বাসমতি গোবিন্দভোগেও কিন্তু সাংঘাতিক ভালো খেতে হবে। গোবিন্দভোগে তো একদম আসল যে মাংস পোলাও ঠিক সেরকমই লাগবে খেতে, কোনো অসুবিধা হবে না। আমি ভাতটাকে একদম এই দিয়ে দিলাম, দিয়ে আস্তে করে এরকম করে আঁচটা একটু বাড়িয়ে দেবো। ঝোলটা টেনে নেবে ভাতটা এই রকম। একটু দমে আর রেখে গ্যাসটাকে এবার একটু বাড়িয়ে দিলাম। গ্যাসটা বাড়িয়ে দিলাম, কিচ্ছু করবো না। ঝোলটা আমি ভাত কিছু করবো না, কারণ আমার ভাতটা ফুল ডান। যদি এটা 70% 80% হয়, তাহলে আবার একটু দমে দিয়ে একটুখানি করিয়ে নিতে হবে। আমি ঠিক এরকমভাবে রেখে দিচ্ছি। একটু ঝোলটা ওর ভেতরে টেনে নেবে, নিলে সার্ভ করে দেবো গরম গরম। এই যে ঝোলটা ওপরে ফুটে উঠে আসছে, আমি কিন্তু ভাত নাড়ছি না, ঠিক আছে? ওই ভাতে যে কালার চলে আসছে, সুন্দর কালার এসে যাবে। আর মাংস একেবারে যখন বেশ ভালো কষে এসছে, তেল বেরিয়ে এসছে, তখন আমি এই রকম করে কাটা আলু, কিরম মজা লাগছে না, এই রকম করে কাটা আলু এর মধ্যে দিয়ে দেবো। আগেই বললাম এটা হচ্ছে ওই ছেলে ভুলোনো মাংস ভাত, ছেলে ভুলোনো পোলাও, যা খুশি বলা যাবে। কিন্তু খেতে বসে খুবই ভালো লাগবে। এটা আমি মানে করে বলতে পারি আর কি, নিশ্চয়ই করে বলতে পারি। এই সময় আমি 6-7খানা তেজপাতা দিয়ে দিলাম। এইবারে আমি একটু জল দিয়ে দেবো। মাংস একদম সব কিছু আলু টালু সবার সাথে ভালো জমে গেছে। এইবার আমি জল দিয়ে মাংসটাকে চাপা দিয়ে দেবো। যখন হয়ে আসবে তখন ওই ভাতটা দিয়ে দেবো, কারণ আমি ভাতটা পুরো ডান করে নিয়েছি। চাইলে 70-80 ভাগ ডান করেও করা যায়। আমি আস্তে আস্তে একটু একটু করে জল দিয়ে দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। নিয়ে আচ্ছা, বাঙালি বাড়ির ঘরোয়া মা মাসির মিঠা আতর,
একটুখানি চিনি। কিরম বললাম না, আমি এইরকম বলি জানেন তো, ম্যানেজ করার জন্য অনেক কিছু বলি। এইবার কিন্তু জলটা ঢেলে দেবো, পুরো তেলটা ওপরে উঠে গেছে। আজকে আমি বারে বারে বলছি একটু কষ্ট করে দেখবেন, আমার লাইটের পুরো প্রবলেম হচ্ছে, খুব কষ্ট করে আমি ভিডিওটা তবু বানাচ্ছি। মাংসে জল দিয়ে দিয়েছি, দিয়ে এইবার আমি ঢাকা চাপা দিয়ে আমি মাংসটাকে হতে দেব। ঠিক আছে, হোক, প্রথমে একটু ফুটুক বড় আঁচে, তারপর ছোটো আঁচ করে দেব। আবার দেখাচ্ছি। এই রান্নাটার পিছনের যে গল্প সেটা হচ্ছে যে এইটা হচ্ছে আমার মেয়ে যখন এরকম বায়না করতো, না না আমি ভাত খাবো না, না না আমি আজকের এই খাবো না ওই খাবো না, তখন হয়তো বাড়িতে মাংস এসে গেছে, ভাতও রান্না হয়ে গেছে। তখন আমি কি করব, ভাতটা রান্না হয়ে গেছে, তখন যে আবার ওই মাংসের ঝোল দিয়ে করব, তখন ওই মাংসটা এইভাবেই বানিয়ে, ধরুন আলুও কাটাকুটি ওরকম আছে কিছু একটা, ঠিক আছে ওইভাবে ম্যানেজ করে করে আর বেশ ঘিটি দিয়ে পাশে দিয়ে পাতে দিয়ে দিতাম, নে মাটন পোলাও বা ছোটোবেলায়, অবশ্য বড়োবেলায় তো আর এসব শেখা করা যায় না, তারা তো বুঝেই যাবে, এইসব করে খাওয়াতাম। তা ভাবি সবারই তো এখন এইরকম একটা ফেস যায়, সেই রকমভাবে একটা বানিয়ে করে দিলে কি ক্ষতি আছে, তাই না? ঝোলটা ফুট খেয়ে উঠলে ঢাকাটা আমি দিয়ে দেবো। আমি এখন হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। রঙটা কি সুন্দর এসছে না, কতটুকু বোঝাতে পারছি জানি না। হ্যাঁ, শেড পড়ে যাচ্ছে, আসলে পাশ থেকে লাইট নিয়ে আমার আজকে লাইটের প্রবলেম হয়েছে, যার জন্য এই রকমভাবে আমার রান্নাটা করতে হচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে হাতে ধরে এইভাবে করতে হচ্ছে। তবু আপনারা তো আমার নিজের লোক হয়ে গেছেন, তাই না? সব রকমই দেখে নেবেন, প্রসেসটা তো আসল। আর একটু গপ্পও হয়ে যাচ্ছে এই করে। আচ্ছা, এবার তাহলে ঢাকাটা দিই। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে আপনাদের কাছে একটা এই মাংস আর ভাত দিয়ে একটা আর এরকম ছোটো আলু দিয়ে একটা পদ দেখাচ্ছি। বাড়িতে অনেক সময় বাচ্চারা আছে না, খাবো না ভাত খাবো না এই খাবো না করে, তখন তাদের এরকম সহজভাবে মাংস ভাত রান্না করে খাওয়াবেন। আমার এখানে 500 গ্রাম বড় মাংসের পিস আছে, আমি সেখানে কাপের এই যে হাফ কাপ তেল দেব কড়াই। আমি একেবারে 1 পট মিল মানে ভাতটা করে নিয়েছি, এবারে আমি রান্নাটা আরম্ভ করব। তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিলাম, ঘিতে করলে আরও ভালো হয়, ঘরোয়াভাবে করব তো তাই আমি সাদা তেল দিলাম। তেলটা আবার একটু গরম হোক। তেলটা গরম হতে হতে আমি এর ভেতরে এই খুব সহজ সাধারণভাবে রান্না, কিন্তু বাচ্চারা বেশ চেটেপুটে খেয়ে নেবে, মানে না বিরিয়ানি না পোলাও, অথচ একটা মাংস ভাত। এইখানে এবার বেশ খানিকটা গোটা এই গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। গরম মশলাটা হতে হতে পেঁয়াজটা দিয়ে দেবো। আমি এই 500 গ্রামে 3টে পেঁয়াজ এরকম করে কুচিয়ে নিয়েছি। দারচিনি আরেকটু দেবো, এটাতে দারচিনির গন্ধটা খুব ভালো লাগে। গরম মশলাও দেবো, আর একটু দারচিনি দিয়ে দিচ্ছি, দারচিনিটা ভালো যায়। পেঁয়াজটা কিন্তু একটু ভাজা ভাজা করবো, হ্যাঁ বেশ ভাজা ভাজা হবে। আজকে একটু লাইটের অসুবিধা হচ্ছে, আপনারা একটু বুঝে শুনে নেবেন ব্যাপারটা, আমি একটু বলে দেবো বেশি করে। একটু লাইটের অসুবিধাটা আজকে আমার হচ্ছে। পেঁয়াজটা আবার ভালো করে ভাজা হোক। পেঁয়াজটা যখন ভাজা একটু ভালোই ভাজা হবে আর কি, একটু ভাজা হতে হতে আমি রসুন করে দেবো। আমি একটা গোটা রসুন এরকম নিয়েছি, নিয়ে থেতো করে দিয়ে দিচ্ছি। এটাকে বাটিনি, মানে ছেঁচা করে দিয়ে দিয়েছি, যাকে বলে থেতো করে আর কি, থেতো করে দিয়ে দিলাম। রসুন পেঁয়াজটা একটু ভাজা হতে হতে আমি আদা বাটা দেবো, দিয়ে মশলা দেবো। একটু
কষতে গেলে আমি এবারে মাংসটা তুলে দেবো আর কি, এর মধ্যে একটুখানি নরম হয়ে যাক। আদা দিয়ে দিলাম, আদা বাটা ভর্তি করে দিলাম, হ্যাঁ 1 চামচ ভর্তি। মাংস করবে তো, পাঁঠার মাংস, একটু আদা বাটা না দিলে জমবে না ব্যাপারটা। এইবার আমি মাংসগুলো দিয়ে দেবো। একটু মতন হয়েছে, খুব তো কষবে না, কারণ আবার মাংসের সাথে কষা হবে। কোনো গোলাপ জল টল কিছুর দরকার নেই, কোনো কেওড়ার জল না, সিম্পল একটা মাংস করে ভাত মিশিয়ে সুন্দর করে এরকম বানানো হবে। এবার মাংসটা কষুক, এর ভেতরে এবার একটা বড় টমেটো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি একে একে মশলা দিচ্ছি। 1 চামচ হলুদ, গ্যাসটা কমিয়ে দিলাম। 1 চামচ হলুদ দিয়ে এইবারে আমি দেখাচ্ছি, এইখানে আমি দিচ্ছি হচ্ছে 1 চামচ লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সিকি চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। কারণ ঝালটা যার যার, আমার বাড়িতে একটু কম ঝাল খাই, তাই জন্য 1/4 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, বোঝানো যাচ্ছে? লাইটের ভীষণ প্রবলেম আজকে আমার। দিয়ে একটু জল দেব, দিয়ে নাড়বো। এই লঙ্কা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়বো সব মশলার সাথে, আস্তে আস্তে নাড়বো। এরপরে নুন দেব, দিয়ে আলুগুলো দিয়ে দেবো। নুনটা আন্দাজ করে দিতে হবে, ভাত আলু সবেতে যাবে তো, একটু বেশির দিকেই যাবে। আমি 2 চামচ নুন দিলাম, এটা মনে হয় না একটুও বেশি হবে বলে। এই যে এই চামচের এই রকমভাবে দিয়ে দিলাম, হ্যাঁ পুরো 2 দিলাম না, কিন্তু দিলাম। দিয়ে আবার একটু কষিয়ে